গোপালগঞ্জ লঞ্চ ঘাটে হাজার হাজার ডাব বিক্রি হয় প্রতিদিন। সো অনেক দিন ধরে আমি ওখানে ডাব খাচ্ছি আর দেখতেছি তাদের বিক্রি বাট্টা। সো আজকে হচ্ছে ক্যামেরায় ধারণ করব, কিন্তু ভিডিও করতে যে এই ছেলেটা ভিডিও করতে রাজি না, সে কথা বলতে রাজি না। যাই হোক, এখানে বিভিন্ন প্রকার ডাব পাওয়া যায়। পৃথিবীতে যত প্রকার ডাব আছে সব কিন্তু গোপালগঞ্জে পাওয়া যায়। তো চলে আসেন ডাব খেতে গোপালগঞ্জ। এটা একটা মডেল মসজিদ, এটা দেখতে খুব সুন্দর লাগে, আকাশের রঙও খুব সুন্দর ছিল। সো আপনাদের সাথে শেয়ার করলাম স্টেডিয়ামের ব্রিজ যেটা। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি গোপালগঞ্জ, আর এটা হচ্ছে সর্বচেনা জায়গা। সেটা হচ্ছে আমাদের লঞ্চ ঘাট যেটাকে বলে, মানে ওই পাশে স্টেডিয়াম, এই পাশে হচ্ছে বঙ্গবন্ধু কলেজ। সো একটু দেখাই যদি, এটা হচ্ছে বঙ্গবন্ধু কলেজ, এই যে বড় বিল্ডিংটা। তো আর আমার ঠিক পিছনে ডাব বিক্রি করতেছে একটা ছোট ইয়াং ছেলে। তো তার কথাবার্তা খুবই ভালো, কিন্তু তার কথার থেকে তার ডাব অনেক ভালো। তো কিছুক্ষণ তার ডাবের দোকানে বসলাম এবং তার সাথে কথা বললাম, একটা ডাবও খাইলাম। সো গোপালগঞ্জে সব কিছুর দাম বেশি, বিশেষ করে মানে সব কিছুরই। সো একটা ডাব আমার কাছ থেকে 150 টাকা নিছে। তো ডাবটা খুব জোস ছিল, অনেক বড় ছিল, পানিও অনেক ছিল, অলমোস্ট 1 লিটারের মতন পানি ছিল। তো কষে একটা ডাব খাইলাম। সেটা পার হয়ে আমরা ওই পারে যাই, ওই পারে হচ্ছে স্টেডিয়ামে অনেক খেলাধুলা হয়। সো আমরা মানে ছোটোবেলা আসলে এগুলো দেখে দেখে বড় হয়েছে, এখন এসে মনে হয় যে আসলে আমরা অতিথি এখানকার। সো অলমোস্ট 16-17 বছর গোপালগঞ্জ থাকি না, অনেকে চিনি না, অনেকে আমাকে চিনে না। তো সব কিছু মিলে হচ্ছে যে মানে নিজের শহর নিজেকে খুব অচেনা লাগে, খুব মানে নতুন নতুন লোক। তো ভালো লাগলো, সবার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে।